WBSSC সেকেন্ড SLST 2025 যে এক্সাম সেটা শুরু হয়ে গেছে। আমরা জানি যে 7ই সেপ্টেম্বর ফার্স্ট সেশন অর্থাৎ 9-10 এবং পরবর্তী ক্ষেত্রে আগামী 14ই সেপ্টেম্বর 11-12 এক্সাম আছে। এবং এই এক্সাম হয়ে যাওয়ার পর পরবর্তী ক্ষেত্রে যে মেন আপডেট সেটা হচ্ছে আনসার কি পাবলিশড, অবশ্যই অফিসিয়াল আনসার কি, এবং তার সাথে সাথে এই যে 60 নম্বরের পরীক্ষা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, তার রিটেনের রেজাল্ট কবে আসবে। একদম বর্তমান সময়ের যে পরিবেশ পরিস্থিতি, যে তথ্য, সেই সমস্ত উপর ভিত্তি করে আনসার কি পাবলিশের সময় এবং রিটেন রেজাল্ট আসার একদম পারফেক্ট সময় যেটা, সেটা আমরা ধীরে ধীরে আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এই এডুকেশন চ্যানেল শতবিষয় এডুকেশন চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের যে কোনো কম্পিটিটিভ এবং একাডেমিক গাইড পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা যদি দেখি এসএসসি সেকেন্ড SLSTর যে পরীক্ষা হয়ে গেল 9-10 এবং তার পরবর্তী 14 তারিখ 11-12 হবে, তাদের যে আনসার কি যেটুকুনি তথ্য পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ফেস্টিভ সিজন শুরু হওয়ার আগেই, অর্থাৎ লাস্ট উইক অফ অক্টোবর, লাস্ট উইক বলতে অবশ্যই ওয়ার্কিং ডেজ যেটা উইক, অর্থাৎ 22 তারিখ থেকে যে সেশনটা শুরু হচ্ছে উইকটা, সেই সময়ে 22 থেকে 24-25 এই সময়ের মধ্যে, এই 3 দিনের মধ্যে আসার সম্ভাবনা আছে। যদি এই সময় আনসার কি না আসে তাহলে কিন্তু আনসার কি আরও দেরি হবে এবং তোমার নিশ্চিত মোটামুটি 99% যে এই সময় আনসার কি এসে যাবে একদম, অর্থাৎ আনসার কি পুজোর আগেই এসে যাচ্ছে। রেজাল্টের ক্ষেত্রে তোমরা হয়তো অনেকেই বলবে রেজাল্ট বলে দেওয়া হয়েছিল লাস্ট উইক অফ অক্টোবরে রেজাল্ট আসবে এবং তার পরবর্তী ক্ষেত্রে ফার্স্ট উইক থেকে কাউন্সিলিং। এরপর আমরা জানি যে রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পর তারপরে সেখানে একাডেমিক নাম্বার এসে যোগ করার পর যখন ফাইনাল প্যানেল অর্থাৎ কাউন্সিলিং বলবো না, ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য কাউন্সিলিং প্যানেল তৈরি হবে, তার জন্য একটা সময় লাগবে। ফলে তোমরা যদি ওই অক্টোবরের লাস্ট উইকটা লক্ষ্য করো তাহলে দেখবে অক্টোবরের ঠিক থার্ড উইক যেটা, সেই থার্ড উইকে কিন্তু কালী পূজা, ভাতৃদ্বিতীয়া এই সমস্ত বিষয় রয়েছে এবং সেইগুলো কিন্তু ছুটি, সরকারি অফিসিয়াল ছুটি। পরবর্তী ক্ষেত্রে যে লাস্ট উইক সেক্ষেত্রেও একটা ছুটি রয়েছে, সরকারি ছুটি, সেটা ছট পূজা। এবং তার পরবর্তী ক্ষেত্রে গিয়ে একদম লাস্ট যে ডেট রয়েছে অর্থাৎ 29, 30 এবং 31, এই যে 3টে ডেট রয়েছে, এই 3টে ডেট খুব ইম্পর্টেন্ট। এই সময় কিন্তু রেজাল্ট বেরোনোর সম্ভাবনা থাকছে, কারণ এটা হচ্ছে বুধ, বৃহস্পতি এবং শুক্র, তারপরে নভেম্বর মাস পড়ে যাচ্ছে যেটা শনিবার। ফলে তোমরা নিশ্চিত থাকো ফেস্টিভ সিজন যেটা আসছে, এই ফেস্টিভ সিজন শেষ হয়ে যাওয়ার পর রেজাল্ট অর্থাৎ একদম অক্টোবরের শেষের দিকে, মানে একদম সেই ছট পূজা, ভাতৃদ্বিতীয়ার পরে 29, 30, 31 এই সময়ের মধ্যে রেজাল্ট, এবং আনসার কির ক্ষেত্রে এই মাসের মধ্যে অর্থাৎ ফেস্টিভ সিজন শুরু হওয়ার আগে অর্থাৎ 22 থেকে 24 এই সেপ্টেম্বর এই সময়ের মধ্যে আনসার কি প্রকাশ হওয়ার সম্ভাবনা। ফলে তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। এবং পরবর্তী ক্ষেত্রে আমি জানি ফার্স্ট উইক থেকে কাউন্সিলিং ইন্টারভিউ শুরু হবে। যাই হোক, সেটা পরবর্তী আপডেট। আজকে এগুলো শেয়ার করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।